শুভ সকাল প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সকালে ঘুম থেকে উঠেই আমরা যারা হাউসওয়াইফ আছি আমরা প্রত্যেকেই ব্যস্ত হয়ে পড়ি, তাই না? মানে সংসারের সমস্ত কাজ একটার পর একটা কিন্তু করে যেতে হয়। মানে এটা আমাদের একটা ডিউটি হয়ে দাঁড়িয়েছে, মানে এই ডিউটির কোনো ছাড় নেই, জানেন তো। তো দেখুন সকাল সকাল বিছানাটা না বিছানা চাদরটা আর কি তুলে নিয়েছিলাম, প্রচণ্ড ময়লা হয়েছিল। দিয়ে ভাবলাম যে আজকে একটু তাহলে কাচা দেওয়া করি, তো সেই মতো তুলে নিয়েছিলাম। আর এত ময়লা হয়েছিল ফ্যানটাতে কি বলবো। তো ফ্যানে মানে ধুলোগুলো আর কি ঝেড়ে নিলাম বিছানার চাদরটা উল্টো দিক করে। তো তারপর দেখুন সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি বাইরে। তো মাকে বললাম, মা একটু জল গরম করে দিন না। তো মা একটু জল গরম করে দিল, আর সেই জল গরমেতে আমি এই কাপড়গুলো মাখিয়ে নেব। তো শীতকালে জানেন তো সুতির কাপড় বলুন যাই বলুন না কেন সমস্ততে খুব বেশি রকমই যেন একটু ময়লা হয়, তার মধ্যে তেল চিটে ভাবটা যেন বেশি থাকে। তো ওই জন্যই ভাবলাম যে একটু গরম জল করেই এগুলো মাখিয়ে নিই। তো জানেন তো সার্ফ দেখছি একদমই ছিল না। তো ছেলেকে দিয়ে পাশের দোকান থেকে আনা করালাম। তো সমস্ত কিছু ওগুলো গরম জলে মাখিয়ে নিয়ে এক সাইড করে রেখে দিলাম। আর প্রতিদিনের মতো এই যে একটু গোবর থাকে সেটা আর কি চাবড়ে দিচ্ছি এই দেয়ালের মধ্যে। কি হয়েছে জানেন তো, এই যে শীতকাল দুদিন যদি এইটা থেকে যায় না কেমন যেন একটু কড়ির মতো হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। ওই জন্য প্রতিদিনই দিয়ে দিচ্ছি। আগে কিন্তু প্রত্যেক দিন দিতাম না, 2-3 দিন একসাথে করে তারপর পুরোটা নিয়ে দিতাম। তো কি আর করা যাবে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই ভাবছি কষ্ট করে লাভ নেই। সকালবেলায় দেখেছেন তো হাত পায়ের অবস্থা কি হয়। তো সেই জন্য ওগুলো মাখতেও না একটু মনে হয় শক্ত হয়ে গেলে বেশিই কষ্ট হয়। তো তারপর দেখুন সমস্ত জামা কাপড়গুলো আমি পুকুরে নিয়ে চলে এসেছি কাচাকাচি করার জন্য। তবে জানেন তো বন্ধুরা, এই যে গরম জল করে মাখানো হয় এটা যদি কাঁচা হয় না, তো যদি ময়লা বেরোতেই থাকে কিন্তু বেশ ভালো লাগে কাপড়গুলো ধুতে। তো কার কী লাগে জানি না, আমার তো বেশ ভালো লাগে। তবে কষ্ট তো হয়ই, তাই না? কষ্ট ছাড়া তো কিছুই হয় না। তো তারপর দেখুন চারিদিকের প্রকৃতিটা আপনাদের একটু দেখালাম। তো ওখান থেকে পুকুর থেকে এসেই আবার কিন্তু ঘরদোরগুলো ভালো করে মুছে নিলাম। তো ওইদিকে ঠাকুর ঘরটা আর কি আগেই মুছে নিয়েছিলাম, কিন্তু এই দিকের ঘরটা মোছা হয়নি। তো পুকুর থেকে এসে আর কি ভালো মতো করে মুছে নিলাম। আর ওই যে আপনাদের বলেছিলাম সকালে তো গোবর ঝাঁট দেওয়া হয়ই, কিন্তু আমি স্নানে যাওয়ার আগে আবার কিন্তু একবার ভালো মতো করে ঝাঁট দিয়ে নিই, জানেন তো। তো তারপর কি হয়েছে জানেন তো, আমি তো যে শাড়িটা সকালে পরেছিলাম সেটা না প্রচণ্ডই ময়লা হয়েছিল। আপনারা হয়তো ভাববেন এইমাত্র একটা শাড়ি দেখলাম, আবার এই শাড়িটা আমি কিন্তু স্নান কিন্তু করিনি। আসলে ওই কাপড়টা ময়লা হয়েছিল বলে ওই কাপড়টা আর কি গরম জলে দিয়ে দিয়েছিলাম। তো তারপর এই শাড়িটা পরে নিয়েছিলাম। এই যে কাচা ধোয়া করেছি পুরো শাড়িটা কিন্তু আমার কেমন ভিজে গেছে, তাই না? তো তারপরে আমি ছাদে চলে গিয়েছিলাম ঘুঁটেগুলো উল্টে দেওয়ার জন্য আর কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। কি হয়েছে জানেন তো, এই ঘুঁটেগুলো 2 দিন ধরে না ছাদেই মেলা আছে। আর আজকে না একটা বিশেষ দিন 25শে ডিসেম্বর। তো কি হয়েছে জানেন, আমার ছেলে তার কয়েকজন বন্ধু মিলে আমাদের ছাদেতে না ওটাকে বেশ ভালোভাবে উদযাপন করে। একটা বছর ধরে ওরা কিন্তু ওয়েট করে জানেন তো এই দিনটার জন্য। আগের বছর প্রথম বছর করেছিল, খুব আনন্দ করেছিল। আমি যে জায়গাটা ঝাঁট দিচ্ছি এই জায়গাটাতেই কিন্তু করেছিল। তো এই বছর তো আবার করবে, মানে আজকে তো আবার ওরা করবে। তো সেই জন্য আর কি এখানটা ভালো মতো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, আর ঘুঁটেগুলো এদিক দিয়ে একটু সরিয়ে দিলাম। আর যে ময়লাগুলো ছিল সব কটাই কিন্তু ঝাঁট দিয়ে ফেলে দেব। তো কি হয়েছে জানেন তো, মানে ওরা এতটাই আনন্দ পেয়েছিল, তো এবছরও করবে। ওরা একটা গাছ বানাচ্ছে জানেন কাগজ দিয়ে, সেটা না প্রায় এই 7 থেকে 10 দিনের মতো একভাবে কিন্তু ওরা তৈরি করছে জানেন। পড়তে যাচ্ছে, পড়া হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ওরা বানিয়ে তারপর বাড়ি আসছে। তো এক দিন এমনও হচ্ছে 8:30-9টা বেজে যাচ্ছে, সেখানে 6টা 6:30 থেকে পড়তে গিয়ে তো 2 দিন ওদের বাড়ি থেকেই আমাকে নিয়ে আসতে হয়েছে। আসলে এই যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছেন জলের, ওই বাড়িটাতে ওরা পড়তে যায়। তো জানেন তারপরে
তারপরে ডেকে নিয়ে এসেছি। তো এই দেখুন ওদের মোটামুটি ওরা আর কি রেডি করছে। এগুলো কিন্তু সমস্তটাই হাতে বানিয়েছে জানেন তো। মানে ওরা আর কি এসেছিলো দুপুরে, মানে একজন এসেছিলো দুপুরে এখানটা ঠিক করবে বলে। তো আমার ছেলে আর কি তখন খেলতে চলে গিয়েছিলো। আমি বললাম তোরা যদি এখন থেকে রেডি করিস তোরা তো মানে কাজটা তো করবি সন্ধেবেলায়, তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে না। বললো না একটু একটু না করলে তো হবে না মাইমা। তো জানেন তো আগের বছর আমাদের তো অনেকগুলো চুনি লাইট আছে, তো চুনি লাইটের তারগুলো অনেক জায়গায় কাটা আছে। তো এবছর আর দিইনি, আগের বছর পুরোটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, তো এবছর কিন্তু দিইনি। আমি বলেছি না কারেন্ট নিয়ে কিন্তু আমি খেলতে দেবো না, তবু আমার ছেলে শোনেনি জানেন তো। তো এই যে দুটো তার হলুদ আর সবুজ কালারের, তো ওই দুটোকে কিন্তু জ্বালাবেই বলেছে। তো কি আর করা যাবে, আমি বললাম ঠিক আছে তো আমি করে দেবো, তোরা কিন্তু হাত দিবি না। এদিকে দেখুন আমার ছেলে কিন্তু বাইরে খেলতে গিয়েছিল, তো এই ভাগ্নিটা ও একাই কিন্তু এগুলো সাজাচ্ছে জানেন তো। তো তারপর কিন্তু ছেলে এই দেখুন এখন কিন্তু চলে এসেছে, ও এসেই কিন্তু ছাদে এসে দেখছে এতটা রেডি হয়ে গেছে, মানে খুব আনন্দ হচ্ছে আর কি ওর। মানে ও আমাকে সকালেই বলেছিল যে ছাদে আমরা রেডি করবো এখন থেকে। আমি কি বকা দিয়েছিলাম আর কি, যে এখন থেকে কেন করবি, বিকেল হোক বিকেলবেলায় করবি। তো যাক ওরা এখন সুন্দর করে বেলুন টেলুন ফুলিয়ে নিয়ে সমস্তটা রেডি করছে জানেন তো। আর ওদের পেছনে তো আমাকেও একটু খাটতে হবে তাই না, ওরা আমার উপর অনেকটা ডিপেন্ড করে আছে। তো আমি সেই জন্যই ভাবছি ওদেরকে তো একটু সময় দিতে হবে। তো সেই জন্য দেখুন আমি কিন্তু একদম অনেকটা সময় পার করে চলে এসেছি, এখন বাজে ওই 3টের মতো, 3টে থেকে 3:30 মতো। তো সেই জন্য আমি আর কি ঘর দূরে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে আমাদের তো সকাল দুপুর মানে সকাল বিকেল ঝাঁটপাট তো দিতেই হয়। আর তারপরের দিন ছিল বৃহস্পতিবার, আজ তো বুধবার। তো সেই জন্য না সমস্তটা আর কি আগের দিনে নাতা দিয়ে রেখে দিলাম। তো সকালবেলায় উঠে এতটা উঠোন নাতা দিতে না প্রচণ্ড কষ্ট হয়। আবার কোনো দিন দেখি মা উঠেই নাতা ধরে ফেলেছে, তখন আবার খারাপ লাগে। ওই জন্যই ভাবলাম যে আগের দিন দিয়ে রেখে দিই। তো সেই জন্য আজকে বুধবার, বৃহস্পতিবারের জন্য নাতা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন ওরা পুরোপুরি রেডি হয়ে কিন্তু চলে এসেছে জানেন তো। তো ওরা রেডি হয়ে চলে এসেছে, লাল সাদা কম্বিনেশন করে পড়েছে। এদিকে ছেলে বলছে মা আমাকেও তাহলে লাল সাদা কিছু দাও। তো তারপর ওকে আবার আমি বললাম ঠিক আছে, তো আমি গিয়ে আবার দেবো। তো ওদেরকে বললাম যে তোরা এখানটা মোটামুটি রেডি কর, তারপরে আমি আসছি। তো দেখুন আপনাদেরকে বললাম না যে ওরা 7-8 দিন ধরে এটাকেই রেডি করছে। তো দেখুন কি সুন্দর রেডি করেছে, মানে একদিন এক একটা পরিকল্পনা করেছে দিয়ে এটাকে বানিয়েছে জানেন তো। তো ওরা খুব মজা করছে, তো ওদের মজা দেখে সত্যি বলছি আমারও কিন্তু খুব ভালো লাগছে। মানে ওদের আনন্দটাকে আমি চাইছি ওরা খুব মানে খুব খুব সুন্দর করে উপভোগ করুক। যতটা পেরেছি ওদেরকে সাথ দিয়েছি, দেখতে পেয়েছেন ওরা পুরোটাই কিন্তু কাগজ দিয়ে বানিয়েছে, পুরোটাই নিজের হাতে ওরা বানিয়েছে। তো আমি বললাম এই যে আমি এখন কারেন্টটা ঠিক করে দিচ্ছি, তারগুলো আমি বলেছি এদিকে কেউ আসবি না, মোটামুটি রেডি করে দিলাম। দিয়ে আমি খুলে রেখে দিয়েছিলাম যে বোর্ডে কেউ হাত দেবে না, আমি ঠিক টাইমে তোমাদের এটা লাগিয়ে দেবো। তো ওরা কিন্তু আমার কথা শুনেছিল, মানে বদমাইশি করেনি কিছু, আমার কথাটা ওরা রেখেছিল। কারেন্টে কিন্তু ওরা হাত দেয়নি। আমি বলেছিলাম তোরা যখন কেক কাটবি আমার দায়িত্ব ওখানে লাইটগুলো জ্বেলে দেওয়া। তো যাক ওরা কিন্তু সুন্দর করে আনন্দ করছে। আর আমি বলেছিলাম তোরা যখন কেক কাটবি আমি কিন্তু একটা গান লাগিয়ে দেবো, তোরা আনন্দ করে কাটবি। তো কি হয়েছে বলুন তো, কপিরাইটের ভয়ে না আমি আর কিন্তু আপনাদেরকে গানটা শোনাতে পারলাম না। এটা হচ্ছে ফাইনাল লুক। তো দেখতে পেয়েছেন ওরা এখন কিন্তু কেকটা কাটবে। তো সেই জন্য ওরা আর কি এইগুলো কিন্তু ওরা কিনে এনেছে জানেন তো, কেকটা আর এই লাইট দুটো আর একটা সান্তা ক্লজ ওরা আর কি কিনে নিয়ে এসেছে, দিয়ে সাজিয়েছে। তো আমি ওদের বলেছিলাম এত পয়সা তোদের খরচা করতে হবে না, তবে ওরা আবার 50 টাকা করে চাঁদা করেছিল জানেন, মানে এই কেকটা আনার জন্য। তো যাক ওরা এখন সুন্দর করে আনন্দ করছে, তো ওদের আনন্দেতে আমিও কিন্তু আনন্দটা অনেকটাই উপভোগ করছি আর ওদেরকে সাথ দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন ওরা কিন্তু এখন কেকটা কাটছে। তো আমার ছেলেটা এত বদমাস কি বলবো, ওই যে একটা বাচ্চা মেয়ে, ওরা আর কি 2 বোন। তো বাচ্চা মেয়েটি না এত মানে কি বলবো শান্ত, তো আমারটা তো এত বড় হয়ে গেছে তবু কিন্তু এত বদমাইশি করছে, ওদেরকে কিন্তু আমি সামাল দিতে পারছি না। তো আমি মাঝে মাঝে ছেলেকে আবার বকা দিচ্ছি। তো দেখুন ওরা কেকটা কেটে নিজেরা খেয়ে আবার কিন্তু আমাকে খাওয়াতে এসেছে। তো এখন কিন্তু ওরা আবার কেক নিয়ে মানে ক্রিমটা নিয়ে মাখামাখি করছে। তো আমি সমানে বলছি যে এরকম করিস না, কিন্তু ওরা শুনবে না, কি শুনে কার কথা। ওরা এখন খুব সুন্দর করে আনন্দ করছে।
তো যাক, ওদের আনন্দটা ওরা উপভোগ করুক, আর আমিও ওদের দেখে আমিও আনন্দ পাই। তো যাক, তারপর ওরা দেখুন আবার কিন্তু কেকটা কাটাকাটি করছে। তারপরে ওরা কিন্তু নিজেরাই নিয়ে, মানে আমার ছেলে তো ওখান থেকে নিয়ে মুখে নিয়ে নিচ্ছে জানেন। তো তারপর দেখুন ওদের দিয়ে দিল, মোটামুটি ওদের কেক কাটা প্রায় শেষ। আর এইদিকে না এক প্যাকেট মোমবাতি এনেছিল, আর এদিকে দেখুন সুন্দর করে এই দিনটাকে উদযাপন ওরা করছে। এটা কিন্তু শেষে করেছে জানেন তো। এই মেয়েটি মানে বড্ড বুদ্ধিধারী আর কি, মানে যথেষ্ট সাধারণ বুদ্ধি জানেন তো। খুব ভালো পড়াশোনায়। তো তারপর আর কি বলবো, তো আজকের ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছি, আর কিছু বলবো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।